যে কোনো পরিচালকেরই একটা ভালো অভিনেত্রীর সঙ্গে কাজ করার ইচ্ছে থাকবে এবং ইটস মিউচুয়াল। ও একজন অভিনেত্রী হিসেবে ভালো পরিচালকের সঙ্গে কাজ করতে চাইবে, এটাই আমার মনে হয় খুব স্বাভাবিক। এবার সহ অভিনেতা হিসেবে ঋতুদির সঙ্গে এর আগে আমি দুটো ছবি করেছি, বাট উই নেভার শেয়ারড স্ক্রিন টুগেদার। প্রথমবার উই শেয়ারিং স্ক্রিন অল অফ আস। গল্প করতে 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 গিয়ে সব ক্যারেক্টার্স গুলো তৈরি হয়ে গেলো। আমার মানে অভিনেত্রীরাও জানে না যে মানে ফার্স্ট জাম্পটা হচ্ছে একটা ইয়াং কাপলের গল্প বলবো। এগুলো তো পদক্ষেপ, এক একটা করে পদক্ষেপ। তো বিন্দু বিন্দুতে সিন্ধুর হয়। আমার মনে হয় যে কোনো ক্রিয়েটিভ মানুষ যখন দুজন মানুষ এক জায়গায় আসে, কিছু একটা আদান প্রদান হয়, সেখানে কিছু অংশে আমরা রাজি হই, কিছু অংশে হই না। তো সেটাকে মন কষাকষি ঠিক বলা যায় না আমার মনে হয়। তোমার সাথে পাওলিদির কাজ করার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করো এই ফিল্ম। কাজ করার ইচ্ছে বহু দিনের, মানে 2019 থেকে অবভিয়াসলি একটা হিন্দি ছবিতে কথা হয়েছিল, সেটা হয়নি যে কোনো কারণে। কিন্তু সবসময় মানে পাওলির সঙ্গে কাজ করার ইচ্ছেটা এই জন্যই ছিল, আমার মনে হয় শুধু আমার না, যে কোনো পরিচালকেরই একটা ভালো অভিনেত্রীর সঙ্গে কাজ করার ইচ্ছে থাকবে এবং সেটাই স্বাভাবিক। ওর মতন একজন অভিনেত্রীকে যদি আমি ওর মতন চরিত্র দিতে পারি, তাহলে আমি কেন কাজ করবো না? মানে এটা তো আই থিঙ্ক ইটস মিউচুয়াল। ও একজন অভিনেত্রী হিসেবে ভালো পরিচালকের সঙ্গে কাজ করতে চাইবে, এটাই আমার মনে হয় খুব স্বাভাবিক। পাওলিদি, এখানে 3টে দম্পতির চরিত্র আমরা দেখছি, 3টে আলাদা আলাদা ফ্যামিলি। তো তোমাকে যখন এই পার্টিকুলার ফ্যামিলির কথা বলা হলো, তোমার মনে হচ্ছে যে এটা আমার জন্য ঠিক, নাকি তোমার মনে হচ্ছে যে বাকি দুটো অপশন যদি আমি ট্রাই করবো? গিভেন আ চয়েস, আমি সবসময় কল্যাণীকেই চুজ করতাম। আর কল্যাণী এই পরিবারেই যেত, কল্যাণী অন্য পরিবারে যেত না। কেন? সেটার জন্য দেখতে হবে 21শে নভেম্বর 2025 মুক্তি পাচ্ছে আমাদের ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কল্যাণী ট্র্যাকটা এবং কল্যাণী যে আমাকে বলতে বারণ করেছে, বেশি কিছু বলা যাবে না। হচ্ছে যে দ্যাট ইজ দ্য অনলি থিং উইচ সাসপেন্স বলবো না, বাট দ্যাট ইজ দ্য অনলি থিং উইচ ওয়ান উইল ফাইন্ড আউট ইন দ্য ফিল্ম। মানে সিনেমাটা দেখতে দেখতে কিছু হয় না যে একটা তাসের প্যাকেট কিন্তু কার কাছে কি গেল রং মিলন্তিতে বা হোয়াট এভার, যখন আমরা খেলি তাসে কি কি আছে সেটা সবাই জানে, কিন্তু ওই তাসটাকে ঘুরিয়ে দেখতে হবে। সেটার জন্য ও বলছে যে আপনাকে হলে যেতে হবে, তাসের পাতাটা ঘুরিয়ে দেখুন যে আপনার ভাগ্যে কি এসেছে। আর একটা জিনিসও হচ্ছে যে এই ট্রায়ও আমাদের তিনজনকে, কৌশিক দা, ঋতুদি, আমরা প্রথমবার একসঙ্গে একটা ফিল্মে কাজ করছি। মানে কৌশিকদার পরিচালনায় আমি কাজ করেছি পালান, ঋতুদিও কাজ করেছে কৌশিকদার পরিচালনায়। এবার সহ অভিনেতা হিসেবে ঋতুদির সঙ্গে এর আগে আমি দুটো ছবি করেছি, রাজা সেনের মায়া মৃদঙ্গ, আর একটা হচ্ছে পারাপার সঞ্জয় নাগ, বাট উই নেভার শেয়ারড স্ক্রিন টুগেদার। প্রথমবার উই শেয়ারিং স্ক্রিন অল অফ আস, থ্যাঙ্কস টু নট অনলি শেয়ারিং স্ক্রিন বাট শেয়ারিং বিউটিফুল কেমিস্ট্রি, মানে এন্ড ইমোশনস। এন্ড এটা মানে দর্শকদের কাছে এটা একটা বলতে পারবো যে উপহার বলো বা যাই বলো, মানে ইট ইজ আ ডিলাইট টু সি একটা ফিল্মের মধ্যে কৌশিক গাঙ্গুলি, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং পাওলিদা একসঙ্গে অভিনয় করছেন। সেটা তো একটা যে কোনো বাঙালি দর্শকদের কাছে, আমি অ্যাজ আ দর্শক, এটা যদি অন্য একটা পরিচালক, মানে টু বি ভেরি অনেস্ট, এটা যদি আজকে একটা অন্য পরিচালক এই ছবিতে যদি এই কাজ নিয়ে আসতো, আমি টিকিট কেটে সিনেমাটা দেখতে যেতাম, সোজা কথা। আচ্ছা, আমি তোমাকে প্রথম দুটো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই গল্পটা কোথেকে এলো, আর তারপর গল্প অনুযায়ী তুমি কাস্টিংটা কিভাবে ডিসাইড করবে যে এই লোকগুলোকে আমার দরকার? গল্পটার সূত্রপাত আমি আমার সহকারী পরিচালক যে আমার বিনোদিনীতে আমার সঙ্গে ছিলেন, পাওয়ান আগরওয়াল, তার সঙ্গে একদিন রাতের বেলা আমরা অনেক গল্প করি, ফোনে কথা বলতে বলতে একটা জাস্ট কি করা যায় করতে করতে একটা সূত্রপাত। এবং অ্যাকচুয়ালি যেহেতু আপনি জিজ্ঞেস করলেন প্রশ্নটা, সবার আগে গল্পটা যেটা মাথায় আসে আমাদের, সেটা হচ্ছে কিন্তু আত্মদীপা তিয়াসার, মানে দ্য ইয়াং কাপল। দ্যাট ওয়াজ আ জার্ম অফ লক্ষ্মীকান্ত। না, এটা হচ্ছে জন আর রাজনন্দিনীর ক্যারেক্টারটা ফার্স্ট আমরা ভাবি, তারপরে গল্প করতে 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 গিয়ে সব ক্যারেক্টার্স গুলো তৈরি হয়ে গেল। আমার মানে অভিনেত্রীরাও জানে না যে মানে ফার্স্ট জার্মটা হচ্ছে একটা ইয়াং কাপলের গল্প বলবো, যেটা জেনারেলি বলা হয়নি বাংলা সিনেমা, এরকম ধরনের একটা গল্প বলবো। সেখান থেকে সূত্রপাত, তারপরে গিয়ে জিনিসটা এই বৃহত্তর একটা আকার নেয়। আর সেটার মূল স্রষ্টা যদি বলো, তাহলে সেটা হচ্ছে অভ্র চক্রবর্তী এবং গৌতম কুলসি, যারা লিখেছেন চিত্রনাট্য এবং সংলাপ। তারা আমার এই চিন্তাধারাটাকে কোথাও গিয়ে হয়তো বাস্তবায়িত করেছে। তারপরে যেটা নেক্সট বিগ স্টেপ হচ্ছে সঙ্গীতা অ্যাজ এ প্রডিউসার এটাকে হ্যাঁ করা এবং ছবিটাকে তৈরি করা।
অ্যান্ড অফকোর্স দ্য বিগেস্ট, সব থেকে বড় স্টেপ যেটা, সেটা হচ্ছে সব অ্যাক্টার্সদের হ্যাঁ করা, রাজি করানো, তাদের সহযোগিতার সাথে ছবিটা তৈরি করা, বানানো। মানে এগুলো তো পদক্ষেপ, এক একটা করে পদক্ষেপ। তো বিন্দু বিন্দুতে সিন্ধুর হয় হয়েছে। আচ্ছা, সেটে একটা বড় যেটা কারোর সাথে ঝামেলা হয়েছে তোমার এই ফিল্মটা করার ক্ষেত্রে, ছোটখাটো বা বড় সড়ো? তার ইন্টারভিউ নিয়েছে এক সপ্তাহ। সেটা ছোট বন্ধু তো আফটার অল। আমার মনে হয় যে কোনো ক্রিয়েটিভ মানুষ যখন দুজন মানুষ এক জায়গায় আসে, কিছু একটা আদান প্রদান হয়, সেখানে কিছু অংশে আমরা রাজি হই, কিছু অংশে হই না, আবার কিছু অংশ ইম্প্রোভাইজেশন হয়, তাই তো? তো সেটাকে মন কষাকষি ঠিক বলা যায় না আমার মনে হয়, সেটাকে ক্রিয়েটিভ আদান প্রদানই বলা যায়। এভরিথিং অ্যাবাউট সিনেমা সেটা না হলে ভালো কাজ হয় না অ্যাকচুয়ালি, বিশেষ করে ও যদি আমাকে প্রশ্ন না করে আর আমি যদি প্রশ্ন উত্তরগুলো দিতে সক্ষম না হই, তাহলে কোথাও তো মানে ওই প্রশ্ন করছে, যেমন তারা দর্শকও তো প্রশ্ন করবে, ও তো প্রথম দর্শক, কারেক্ট? টেকনিক্যালি ইউ আর মাই ফার্স্ট অডিয়েন্স। তো ও যখন দেখছে ওর মাথায় প্রশ্নটা আসছে না, দর্শকের মাথায় ডেফিনেটলি প্রশ্নটা আসবে, তার সেই উত্তরটা আমাকে দিতে হবে। তো আই থিঙ্ক দ্যাটস হাউ ইট ইজ। এই চরিত্রটার নামটা আমি কল্যাণী চরিত্রটা, আগের চরিত্রগুলো তোমার বড় থেকে পুরো ভীষণ আলাদা। ওই ক্রাইসিস পয়েন্ট ওর খুব আলাদা, ওর ইনসিকিউরিটিস গুলো খুব আলাদা। প্রত্যেকের তো ইনসিকিউরিটি থাকে। এটা যখন কোনো পার্টিকুলার হোমওয়ার্ক করেছিল যে এই দরকার মাথায় রেখে করেছি আমি ক্যারেক্টার স্কেচটা? না, আমি দেখেছি এরকম মানুষজন আশেপাশে, আমরা সবাই দেখেছি, সবাই কিছু না কিছু ভাবে জানি হয়তো, সবাই দেখেছি, কিন্তু কখনো সেটা সিনেমায় পর্দায় দেখিনি। লাস্ট কোশ্চেন উঠবি, এই লোকাল ট্রেনের কোনো অভিজ্ঞতা আছে? হাসি, মজা, রাগ, যে আমরা তো লক্ষ্মীকান্তপুর লোকালে অ্যাকচুয়ালি চড়েছি, ওটা আমাদের লাস্ট অভিজ্ঞতা, শুটিং এর সময় আর কি, শুটিং করতে গিয়ে। আর আমি বহু বছর আগে মানে যখন মানে কলেজে পড়ি সেই সময় বনগা লোকালেও চড়েছি। আমি বলতে পারি মজার ঘটনা বলতে পারি, যখন আমরা শুটিং করছিলাম পাওলি, চান্দ্রে, সায়নী ইত্যাদিতে, সবাই যারা মানে অবভিয়াসলি এরাই ছিল, ওনারা তো তারা নিজস্ব বাড়িতে তাদের চরিত্র। তো যখন শুটিং করছে ও এটাও জানে না, কারণ ও তো শুটিং করছিল, আমি আমার শোগানে মনিটরে আছি, আর ওরা এতটাই চরিত্রের মধ্যে মিশে গেছিল যে আমি মনিটরে দাঁড়িয়ে আছি এবং ওখানে অন্য পাবলিকরা উঠছে, শুটিং করাটা তো একটা হ্যাপা ব্যাপার মানে লোকাল ট্রেনে, এন্ড ইটস নট ইজি যখন লক্ষ্মীকান্তপুর লোকালে তুমি শুটিং করছো পারমিশন নিয়ে whatever. তখন যখন মানে আমি শুনতে পাচ্ছি পেছনে আমার এডি বলছে যে দাদা একটু আস্তে 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 সে পাওলি দিয়ে চাঁদে দিয়ে শুটিং, হ্যাঁ কোথায় পাওলি দাম, কোথায় চাঁদে? তো ওরা না মনিটরেও দেখে বলছে যত মিথ্যাবাদী লোকজন বলে চলে যাচ্ছে। মানে আমার ভীষণ খুশি, আমি তখন ভীষণ হ্যাপি যে দে আর নট বিং এবল টু রেকগনাইজ বিকজ দ্যাটস দ্য পার্ট অফ ইট। হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলেছিলাম যে গেরিলা ওয়েতে শুট করবো, যাকে মানে সঙ্গে বাউন্সার্স নেওয়া, সঙ্গে 10টা লোক নেওয়া, ছাতা নেওয়া, যেগুলো হয়ে থাকে আমাদের আশেপাশে। আমি একদম কাউকে চাই না, লাইক এ প্যাসেঞ্জার উই আর গোইং টু গো ইনসাইড দ্য ট্রেন, শুট লাইক ইন আ ভেরি গেরিলা প্যাটার্ন এন্ড দেন কাম ব্যাক। সেটা করেছিলাম বলেই সম্ভব হয়েছিল, আদারওয়াইজ যদি আমরা বাউন্সার্স নিয়ে 10টা বাউন্সার নিয়ে ঢুকতাম সম্ভবই ছিল না এই শুটটা করা। সেই জন্য সেটাই আমার মনে হচ্ছে কোথাও গিয়ে আই এম গ্রেটফুল টু মাই অ্যাক্টর্স, যারা তাদের এই কমফোর্ট, তাদের এই যে তাদের পরিবেশটা ট্যাগ করে করেছে। এই পার্টিকুলার শুটটা নিয়ে ও খুব মানে চিন্তিত ছিল যে আদৌ কি করে করবো তোমাদের, হ্যাঁ যে এটা কি করে করবো পাওলি, এটা সম্ভব কি করে করা? বললাম যে 100% সম্ভব, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে এরকম ভাবে শুট করার, যে কাউকে কিছু না বলে জাস্ট চলে যাও। দিল্লি মেট্রোতেও শুট করেছি, গোয়ার বিচেও শুট করেছি, লক্ষ্মীকান্তপুর লোকালেও শুট করলাম, সো ইট ইজ পসিবল টু ডু। আচ্ছা, এই ফিল্মটা লোকে কেন দেখতে যাবে সেটা তো কেন? লক্ষ্মীকান্তপুর লোকাল আসছে 21শে নভেম্বর আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। এই ছবিতে যারা যারা অভিনয় করেছেন তাদের সবার ছবি পেছনে জলজল করছে, তার মধ্যে একজন তো আমার পাশে বসেও ভীষণ জলজল করছেন। তো ডেফিনেটলি আপনারা হলে আসুন দেখতে, কারণ আমরা একটা খুব সুন্দর একটা মিষ্টি গল্প বলার চেষ্টা করেছি, একটা খুব ইমোশনাল গল্প বলার চেষ্টা করেছি। এই ভালো গল্প, ভালো কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা আরো এরকম ধরনের ছবি উপহার আপনাদের দিতে পারবো। তাই আপনাদের সহযোগিতাই আমাদের কাম্য। আপনারা প্লিজ হলে গিয়ে দেখবেন, ভালো লাগলে সোশ্যাল মিডিয়ায় লিখবেন, ট্যাগ করবেন, জানাবেন, আর ভালো না লাগলেও জানাবেন, যাতে আমরা পরবর্তীকালে আরো ভালো কাজ করতে পারি। দেখো, কেয়ার গিভার বা হাউস হেল্প নিয়ে খুব একটা কাজ
হয় না, স্পেশালি ইন আ কমার্শিয়াল জোন। তো আমার যেরকম ব্যক্তিগতভাবে খুব পছন্দ হচ্ছে বাবুর্চি, গল্প হলো সত্যি, বাড়িওয়ালিও। বাড়িওয়ালি ইজ ওয়ান অফ মাই ফেভারিট ফিল্মস। রিসেন্ট টাইমে আমরা হয়তো মানে আমরা ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড ছবি দেখেছি, বাট নট ইন আ কমার্শিয়াল স্পেস। যে মানুষগুলো আমাদের দৈনন্দিন জীবনের এত একটা গুরুত্বপূর্ণ জায়গা রাখে, যারা না থাকলে আমাদের জীবনটা অচল, তাদের গল্প বলাটা আমার মনে হয় লাইফলাইন অফ দ্য লাইফলাইন অফ দ্য সিটি, লাইফলাইন অফ অল অফ আস। সেই তাদের কথা বলাটা আমার মনে হয় ইম্পর্টেন্ট, অ্যান্ড এইভাবেও। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ Thank you. থ্যাংক ইউ